সিনেমার পর্দা থেকে বাস্তবের রাজনীতি। তামিলনাড়ুতে কি এবার সত্যি ইতিহাস তৈরি হতে চলেছে? দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় কি গত ৩৯ বছরের রেকর্ড ভেঙে এমজিআর এর পর প্রথম অভিনেতা হিসেবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন? সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিশ্লেষণী পোর্টাল পিভিলু জানিয়েছে, সর্বশেষ গণনা শেষে দেখা গেছে থালাপতি বিজয়ের দল ১৪৫টি আসনে এগিয়ে আছে। তামিলনাড়ুতে গত ২৩ এপ্রিল ২৩৪টি আসনে নির্বাচন হয়। কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ১১৮টি আসনে জিততে হবে। দক্ষিণ এই সুপারস্টার এখন নতুন ইতিহাসের দ্বার প্রান্তে। তামিলনাড়ুর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজয়ী হলে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় এমন এক ইতিহাস গড়বেন যা গত ৪৯ বছরে আর কোনো চলচ্চিত্র তারকা করতে পারেননি। এমজি রামাচন্দ্রন এমজিআর এর পর তিনিই হবেন অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া প্রথম ব্যক্তি। বিশ্লেষকদের মতে বিজয়ের উত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার দ্রুততা এবং পরিকল্পিত অগ্রগতি। বিজয়ের দল রাজ্যের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। ১৯৭৭ সালে এমজিআর সিনেমার জনপ্রিয়তাকে সরাসরি রাজনৈতিক শক্তিতে রূপ দিয়ে টানা এক দশক তামিলনাড়ুর শাসন করেছিলেন। অনেক অভিনেতা রাজনীতিতে এলেও কেউ এককভাবে সেই উচ্চতায় পৌঁছাতে পারেননি। জয়ললিতা ক্ষমতায় এলেও তিনি ছিলেন এমজিআর এর রাজনৈতিক উত্তরাধিকারী। বিজয় নিজের দল গঠনের পর নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব তৈরি করেছেন। বিজয়ের সাফল্যের মূল চাবিকাঠি হলো তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ২০০৯ সালে ভক্ত সংগঠন বিজয় মালাক্কাম ইয়াক্কাম এর মাধ্যমে তিনি তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেন। সিনেমা ছাড়ার ঘোষণা এবং নতুন রাজনৈতিক দল টিভিকে গঠন সবই ছিল সুপরিকল্পিত। সিনেমার গ্রামারের বাইরে তিনি তরুণ প্রজন্মের বেকারত্ব, দুর্নীতি ও সুশাসনের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেছেন, যা তাকে সাধারণ জনগণের কাছাকাছি পৌঁছে দিয়েছে। বিজয়ের জনপ্রিয়তা তৈরি হয়েছে তরুণ প্রজন্মের হতাশা, শাসন ব্যবস্থার ক্লান্তি এবং পরিচ্ছন্ন পরিবর্তনের প্রতিশ্রুতির উপর। চ্যালেঞ্জ থাকলেও রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছেন বিজয়। গত প্রায় ৭০টি চলচ্চিত্রে অভিনয়ের পর ৩ দশকের ক্যারিয়ার শেষ করে সিনেমা ছাড়ার ঘোষণাও দেন তিনি। ২০২৬ সালের এই নির্বাচন তামিলনাড়ুর দীর্ঘদিনের ডিএমকে ও এআইএডিএমকে কেন্দ্রীয় রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। ভারতীয় সিনেমার মেগাস্টার কি সত্যি রাজ্য প্রশাসনের হাল ধরবেন? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।